This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার জন্য বিচার চেয়ে গতকাল বিজেপি স্বাস্থ্য ভবন অভিযানের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হয় এবং সেই ঘটনার প্রতিবাদে আজ বিজেপি থানা ঘেরাও কর্মসূচি। রীতিমতো তুলকালাম পরিস্থিতি নন্দীগ্রাম, চুচুড়া এবং সিউড়িতে। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। নন্দীগ্রামে তুলকালাম পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের তুমুল ধস্তাধস্তির ছবি ধরা পড়ে। থানার গেট খুলে ভিতরে ঢুকে পড়েন মহিলা বিজেপি কর্মীরা। আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। চুচুড়া থানার সামনেও সেই একই রকম ছবি ধরা পড়ে। চুচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে চুচুড়া থানার সামনে যান কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পদ্ম শিবিরের নেতা কর্মীরা। থানার সামনে বসে পড়েন বিজেপি জেলা সভাপতি তুষার মজুমদার সহ বিজেপি কর্মীরা। এবার সিউড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সিউড়িতেও বিজেপির ধর্ণা ও অবস্থান বিক্ষোভ। ধর্ণা মঞ্চে বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। আজ ও আগামীকাল দুদিন ধরে চলবে অবস্থান বিক্ষোভ। এদিকে তিলোত্তমা ধর্ষণ খুনের প্রতিবাদে আজ এসএফআই এর মিছিল রয়েছে, যদিও মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। কলেজ স্কয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক এসএফআই এর। অন্যদিকে ক্যাম্পাসের বাইরে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না স্কুল পড়ুয়ারা। তিলোত্তমা কাণ্ডে নির্দেশ জারি পশ্চিম মেদিনীপুরের ডিআই দপ্তরের। জেলা স্কুল পরিদর্শকের নির্দেশিকা ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। ঘটনায় এক্স হ্যান্ডেলে রাজ্য সরকারকে আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্রিটিশরা যেমন তার বঙ্গভঙ্গ আন্দোলনকে দমন করার জন্য যেমন বিভিন্ন সার্কুলার, নিয়ম সার্কুলার থেকে শুরু করে পেডলা সার্কুলার জারি করেছিল বর্তমানে শাসক দল সরকার, সেইভাবে একই রকম সার্কুলার কালা আইন জারি করে ছাত্রছাত্রীদের এই দাবিকে, যখন তারা ধর্ষকদের শাস্তি দাবিতে, ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নামছে, সেই দাবিকে দমন করার জন্য এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। ছুটির পর কে কোথায় করবে, কি আন্দোলন করবে, তার দায় কখনো বিদ্যালয়ের উপর পড়ে না, শিক্ষা প্রতিষ্ঠানের উপর পড়ে না। সে দায় রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার যাদের দায়িত্ব আছে, পুলিশ প্রশাসন, তার অভিভাবক অভিভাবিকা, তাদের। এমন অনৈতিক অবৈধ সার্কুলার কখনোই বিদ্যালয়ের প্রতিষ্ঠানের উদ্দেশ্যে ডিআই সাহেবরা যা লিখছেন, লেখা ঠিক হচ্ছে না। আমরা তীব্র বিরোধিতা করছি। অবিলম্বে এগুলো প্রত্যাহার করুন, সঠিক বিচার দিন, তাহলে পরে এই ছাত্রছাত্রীদের সেই আন্দোলন ততখানি দানা বাঁধবে না। নিজের কেন্দ্রে কোনো একটি মিছিল, আমার এই মুহূর্তে ইস্যুটা মনে পড়ছে না, সেখানেও স্কুল পড়ুয়ারা হেঁটেছিল। তো সেখানে যদি স্কুল পড়ুয়ারা হাঁটতে থাকে, তখনও ডিআইদের এই নির্দেশগুলো কার্যকর হবে। তো এইভাবে কখনো কোনো একটি সাধারণ মানুষের বিবেককে জাগিয়ে দেওয়া, সাধারণ মানুষকে, মায়েদের মনকে নাড়িয়ে দেওয়া ঘটনা, তাতে এভাবে কোনো নির্দেশনামা দিয়ে বন্ধ করা যায় না। পশ্চিম মেদিনীপুরে ডিআই দপ্তরের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকা জারি হয়েছে যে কোনো পড়ুয়া স্কুলের বাইরে, এই ক্যাম্পাসের বাইরের অনুষ্ঠানে যোগ দিতে পারবে না। এই তিলোত্তমার জন্য বিচার চেয়ে অংশগ্রহণ করতে পারবে না স্কুল পড়ুয়ারা, এমনই নির্দেশ পশ্চিম মেদিনীপুরের ডিআই দপ্তরে। জানিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। তিলোত্তমা মামলায় ধৃত সঞ্জয় রায় নিজের পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি জানালো। একমাত্র ধৃত সঞ্জয় রায় মূল অভিযুক্ত হিসেবে যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সঞ্জয় রায়কে আজ শিয়ালদা আদালতে পেশ করা হয় পলিগ্রাফ টেস্টের জন্য। যার পলিগ্রাফ টেস্ট করা হবে তার সম্মতি প্রয়োজন। সেই সঞ্জয় রায় নিজের পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি জানালো। দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সম্মতি সঞ্জয়ের। শিয়ালদা আদালতে আজ তাকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে একেবারে পেশ করা হয়, আর সেখানে সে তার পলিগ্রাফ টেস্টের জন্য সম্মতি জানিয়েছে। দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সম্মতি জানিয়েছে
ধৃত সঞ্জয় রায় শিয়ালদা আদালতে আজ কিছুক্ষণ আগেই পেশ করা হয়। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সিজার। এই পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি দিল সঞ্জয় নিজের পলিগ্রাফ টেস্টের জন্য, কি খবর রয়েছে তোমার কাছে? একদমই, কারণ এর আগে সিবিআইয়ের পক্ষ থেকে যখন পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হয় সেখানে ম্যাজিস্ট্রেট তিনি জানিয়ে দেন যে তার কোনো আপত্তি নেই, কিন্তু পলিগ্রাফ টেস্টের জন্য যে নিয়ম রয়েছে সেক্ষেত্রে অভিযুক্ত যিনি পলিগ্রাফ টেস্ট হবে তার ইন পার্সন সম্মতি বা কনসেন্ট দরকার হয়, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের সামনে তাকে কনসেন্ট দিতে হবে। এবং সেই কারণেই গোটা বিষয়টা ঝুলেছিল, কার্যত বলা যায় বিষয়টা বিলম্বিত হচ্ছিল। আজকে সঞ্জয়কে নিয়ে যাওয়া হয়, কারণ এর আগে সিবিআই সঞ্জয়কে আদালতে পেশ করা নিয়ে তাদের একটা দ্বিধা ছিল নিরাপত্তার কারণ দেখিয়ে, এবং সেই কারণে আজকে প্রোডাকশনের তার যে শিডিউল ডেট সেই শিডিউল ডেটে তাকে প্রডিউস করা হলে তিনি সম্মতি জানিয়েছেন ম্যাজিস্ট্রেটের সামনে। সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবাশিস দের সামনে তিনি সম্মতি জানিয়েছেন বলে আমরা জানতে পারছি। অর্থাৎ সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না, অর্থাৎ মোট 7 জনের এই মামলায় পলিগ্রাফ টেস্ট করাবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ধন্যবাদ।